কিছুটা স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা খাগড়াছড়ির বাজারেও। শীতকালীন সবজির পাশাপাশি কমেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী নুরুসফা মানিক। নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে, যেহেতু শীতকালীন সবজি আসতে শুরু করেছে। কিছুটা দেরিতে হলো, যখন শীতকালীন সবজি এসেছে তখন কিন্তু সবজির দাম কিছুটা ক্রেতাদের নাগালের মধ্যে এসেছে বলছেন সাধারণ ক্রেতারা, এবং দামও আমরা দেখেছি কিছুটা কমেছে। এবং আজকে আমরা এসে যে খাগড়াছড়ির প্রধান যে বাজার রয়েছে সেই বাজারে এসে দেখেছি যে পাইকার এবং খুচরা পর্যায়ে কিন্তু পেঁয়াজের যে দাম সেটি কিন্তু 10 টাকা করে কমেছে। অর্থাৎ পাইকার পর্যায়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা দরে, আর হচ্ছে খুচরা বাজারে যেটি বিক্রি হচ্ছে 55 কিংবা 60 টাকা কেজি দরে। এবং এখনো যে চালের বাজার সেটি অনেকটা বেশি রয়েছে। অর্থাৎ যে সাধারণদের যে ক্রয়ের ক্ষমতার মধ্যে যে মোটা চাল রয়েছে সেই মোটা চালের দাম কিছুটা তুলনামূলক। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক বেশি রয়েছে। এবং মাছ মাংসের সরবরাহ স্বাভাবিক থাকার কারণে কিন্তু দামও আগের মতো অপরিবর্তনশীল রয়েছে। তবে আমরা দেখেছি যে নিত্যপণ্যের বাজারে যে একটি অস্থিতিশীল রয়েছে, যেটি হচ্ছে সয়াবিনের বাজার। অর্থাৎ সয়াবিনের সরবরাহ স্বাভাবিক থাকলেও কিন্তু পরিবেশক থেকে অর্থাৎ ডিলার পর্যায়ে থেকে কিন্তু পরিমাণ মতো অর্থাৎ চাহিদা মাফিক কিন্তু পণ্য পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছেন যারা দোকানদার রয়েছেন খাগড়াছড়ি বাজারে। তারা বলছেন তাদেরকে সয়াবিন তেলের সাথে অন্যান্য পণ্য নেওয়ার জন্য কিন্তু কিছু কিছু কোম্পানি বাধ্য করছেন এবং চাপিয়ে দিচ্ছেন তাদের উপর। এর ফলে কিন্তু বাজারে কিছু কিছু দোকানে কিন্তু সয়াবিনের সরবরাহ কম রয়েছে। তবে দাম যেটি সরকার নির্ধারিত অর্থাৎ গায়ে যে মূল্য মুদ্রণ করা রয়েছে সেই দামে কিন্তু বিক্রি হচ্ছে আমরা দেখেছি। তো সব মিলিয়ে বলা চলে খাগড়াছড়িতে শীতকালীন সবজি থেকে শুরু করে অন্যান্য বাজারের দাম সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে, এবং কিছু কিছু পণ্যের দাম আমরা আজকে কমতে দেখেছি। এ ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে বাজার পরিস্থিতির খবরাখবর।